ইসলামের ভিত্তি কয়টি বিষয়ের উপর? সবাই জানি কয়টা বিষয়ের উপর? 5টি বিষয়ের উপর। 1 নাম্বার শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার সাক্ষী, 1 নাম্বার খুঁটি আল্লাহকে এক বলে স্বীকার করা, আল্লাহর নবীকে আল্লাহর প্রেরিত রাসূল বলে স্বীকার করা, ঠিক না? 1 নাম্বার খুঁটি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইকামিস সালাহ, এই সাক্ষ্য প্রদান করার মাধ্যমে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি হলো নামাজ কায়েম করা। এই জন্য মুসলমান পরিচয় দিতে তো স্বাচ্ছন্দ্য বোধ করি, নামাজের ব্যাপারে কেন এত গাফেল, কেন এত উদাসীন? তিরমিজি শরীফের 413 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। নবী বলেন, বান্দা যত আমল করুক না কেন, কাল কিয়ামতে তার সর্বপ্রথম নামাজের হিসাব। তার যদি নামাজ ঠিক পাওয়া যায়, ধরা হবে তার জীবনের সব ঠিক। সুবহানাল্লাহ। তার যদি নামাজ ঠিক পাওয়া যায়, ধরা হবে সব ঠিক। ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, নবী বলেন এই বান্দা চির সফল, চির কামিয়াব, দুজাহানে চির কপালওয়ালা বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজটা ঠিক তো আল্লাহ বলবেন, যা বান্দা তোর সব ঠিক ধরে নিলাম। আর যদি নামাজ ঠিক না পাওয়া যায়, কথার কথা দিনই অনেক কাজ করেছে, আর তো মানবতার সেবায় নিয়োজিত ছিল, মানবতার ফেরিওয়ালা বলে সবাই তাকে ডাকে, আমল আর আমল, কিন্তু নামাজের বেলায় ঠনঠন আছে না নাই? সব কাজ করতে পারে, চরিত্র ভালো, অভ্যাস ভালো, আচরণ ভালো, সব ভালো, নামাজের বেলায় ঠনঠন আছে না নাই? নবী বলেন ইনফাসাদাত, আর যদি বান্দার নামাজ ঠিক না পাওয়া যায়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ধরা হবে তার কিছুই ঠিক নাই। নাউজুবিল্লাহ। বান্দার যদি নামাজ ঠিক না পাওয়া যায়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, বান্দা চির হতভাগা, চির কপাল পোড়া বান্দা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 238 নম্বর আয়াতে ঘোষণা করেন, হাফিজু আলাস সালাওয়াত, আমার বান্দারা সব নামাজের ব্যাপারে যত্নবান হও, ওয়াস সালাতিল মুস্তা, বিশেষ করে আসরের নামাজ। কোন নামাজ? সব নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের নামাজটা আল্লাহর কাছে এতটা প্রিয়, এতটা গুরুত্বপূর্ণ একটা নামাজ, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি আসরের নামাজ ছুটে যায়, কেমন যেন তার পরিবার পরিজন, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। পরিবার পরিজন, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেলে একটা মানুষ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, নবী বলেন এক আসরের নামাজ ছুটে গেলে বান্দার এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। এবার আমি আপনি আমার জীবনের সাথে মিলাই তো জীবনে কত আসরের নামাজ ছুটলো, আমার সামনে দিয়ে তো মশা মাছি উড়ে যেতে দেখলাম না, এতটুকু আক্ষেপ হয় না? ঠিক কিনা বলেন? আসরের নামাজটা গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটা কারণ আছে। বুখারী শরীফের 555 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের মধ্যে যেই ফেরেশতারা ডিউটি পালন করে, দায়িত্ব পালন করে, আমাদের সঙ্গে ফেরেশতা আছে না নাই? বলেন আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
আল্লাহ বলেন, সম্মানিত ফেরেশতাদের দল, তোমরা যা করো তা তারা লিপিবদ্ধ করে নেয়, সব জানে তারা। এই ফেরেশতাদের দল আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে যেই ফেরেশতারা ডিউটি পালন করে, দায়িত্ব পালন করে, 24 ঘন্টায় একদল দায়িত্ব পালন করে না, পালাক্রমে দুই দল ফেরেশতা দায়িত্ব পালন করে। একদল ফেরেশতা রাতের বেলায়, আরেক দল ফেরেশতা দিনের বেলায়। রাতের বেলার ফেরেশতারা দুনিয়ায় আগমন করে আসরের সময়, দিনের বেলায় ফেরেশতারা দুনিয়ায় আগমন করে ফজরের সময়। রাতের বেলায় যারা দায়িত্ব পালন করে তারা আকাশে গমন করে ফজরের সময়, দিনের বেলায় যারা ডিউটি পালন করে আকাশে গমন করে আসরের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, দুই ওয়াক্ত নামাজের সময় দুই দল ফেরেশতাদের সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফজরের সময় আর কোন সময়? আসরের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীকুম, রাতের বেলায় যারা ডিউটি পালন করে ফজরের সময় যখন তারা আল্লাহর কাছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, দুনিয়া থেকে আসলাম, আমার বান্দার কারগুজারি শোনাও, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলা। বলেন তো, আমাদের অবস্থা সম্পর্কে ফেরেশতাদের তুলনায় আল্লাহ তাআলা কম জানেন না বেশি জানেন? তা এরপরেও ফেরেশতাদেরকে আমাদের অবস্থা জিজ্ঞাসা করার কারণ কি? কারণ হলো, মানুষ সৃষ্টির সময় ফেরেশতারা বাহ্যিকভাবে যে আপত্তি তুলেছিল, আল্লাহ বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা এমন কিছু আছে যা জানো না। আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দার সম্মান ফেরেশতাদের সামনে হাতে কলমে প্রমাণিত করার জন্যই ফেরেশতাদের মুখে বান্দার প্রশংসা শুনতে চায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কি দিওয়ানা বান্দা বানাইলেন, কি পাগল পারা বান্দা বানাইলেন। এই বান্দাগুলো আপনাকে দেখে নাই, আপনাকে বিশ্বাস করে আপনার ভালোবাসায় দিওয়ানা। আসরের সময় যখন গেলাম, কালকে আসরের সময় যখন গেলাম, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, গিয়া দেখি এরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ফজরের সময় যখন আসলাম, দেখে আসলাম তারা তখনও নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তো আসরের সময় গেলাম, তখনও দেখি নামাজ পড়ে, ফজরের সময় গেলাম, তখনও দেখি নামাজ পড়ে। নবী বলেন, এই আসর এবং ফজরের সময় যে দুই দল ফেরেশতাদের সম্মিলন হয়, তাদের পক্ষ থেকে যে কারগুজারি শোনা হয়, এই জন্যই আসরের নামাজটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আসরের নামাজ আরো গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো, এই সময়টা দিনের শেষ হওয়ার কারণে আমরা অনেক সময় কাজের এই পরিমাণ চাপ থাকে যে আর অল্প একটু, আর অল্প একটু, এই তো শেষ, এই তো শেষ, এমন করতে করতে নবী বলেন, বান্দা সূর্যের অপেক্ষায় থাকে, যখন লাল বর্ণ ধারণ করে, হলুদ বর্ণ ধারণ করে, আয়েশা নামাজে দাঁড়ায়, ফানাকারা নকরা, কয়েকটা ঠোকর মাইরা, মুরগির মতো কয়েকটা ঠোকর মাইরা নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? তো এই জন্য দেখবেন অনেক সময় মা বোনেরাও ঘরের কাজ বাজ ইত্যাদি সারতে সারতে, এই তো পড়ছি, এই তো পড়ছি করতে করতে আসরের নামাজটা অনেক বিলম্ব করে। সময় মতো নামাজ আদায় করা নির্দেশ কার? বলেন, সময় মতো নামাজ পড়ার নির্দেশ কার? সূরা নিসা আয়াত নাম্বার 103 আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলেন, ঈমানদারের উপর নামাজ ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ের মধ্যেই নামাজ আদায় করতে হবে। এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক আমলের কথাই তো শুনলাম, বলেন তো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দের আমল, সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবী জবাবে বললেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। এক সাহাবী বাজারে গেছে, গিয়া দেখি কি ব্যাপার, দোকানপাট সব বন্ধ, কাস্টমারও নাই, দোকানদারও নাই।
হঠাৎ খবর নিয়ে দেখে যে সময়টা নামাজের সময়। সুবহানাল্লাহ। সাহাবী আবেগ আপ্লুত হয়ে বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা এই প্রিয় দিওয়ানা বান্দাদের ব্যাপারে সূরা নূরের মধ্যে ইরশাদ করেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ বলেন, আমার এমন কিছু দিওয়ানা বান্দা আছে, দুনিয়ার হাজারো ব্যস্ততা, দুনিয়ার হাজারো ব্যবসা বাণিজ্য, কোনো কিছু আমি আল্লাহর স্মরণ থেকে তাদেরকে গাফেল করে না। সুবহানাল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কি মনে করেন সবাই বেকার আজাইরা? বলেন না, আজাইরা সবাই। তো আমি আপনি এত ব্যস্ততা দেখাই, কি ব্যাপার ভাই নামাজ পড়েন না কেন? তো কাস্টমারের চাপ ছিল। আপনি কি মনে করেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক মতো, তাদের আপনার মতো ব্যস্ততা নাই? আছে, অবশ্যই হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে তারা নামাজ আদায় করে। আমি আপনি পারি না কেন? বুঝতে হবে কপালে জং ধরেছে, ঠিক কিনা বলেন? ব্যস্ততা জীবনে শেষ হবে না, এই ব্যস্ততার মাঝেই আল্লাহকে স্মরণ করতে হবে, ঠিক কিনা বলেন? মাথা আছে যতদিন, ব্যথা আছে, বুঝতে হবে দুনিয়ায় আছি যতদিন ব্যস্ততা পিছনে ছাড়বে না। আমি আপনি তো এমন ব্যস্ত যে পারলে আজরাইল আলাইহিস সালাম আইলেও ছুটি চামু যে আরেকটা ঘন্টা ডিউটি পালন করে। এত ব্যস্ত আমরা। হাজারো ব্যস্ততার মধ্যেও অন্যতম ব্যস্ততা রাখতে হবে নামাজের ব্যস্ততা। নামাজকে বলো আমার কাজ আছে, নাকি কাজকে বলো আমার নামাজ আছে? কোনটা? নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজকে ছুটি দিতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলে আমিন। অনেকে নামাজ তো পড়ে কিন্তু নামাজের ব্যাপারে যত্নবান না। অনেক যুবক ভাইয়ারা আছে সাপ্তাহিক মুসল্লি, ঠিক কিনা বলে? জুমার নামাজ পড়তে যায়, রাগ করেন না, বা তিক্ত হলেও বাস্তব সত্য এই যে খতিব সাহেব যখন বলে ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, মানে এটার বাংলা অনুবাদ কেমন যেন দাঁড়ায়, কথা সোজা করে অবস্থা এমন না? যুবক ভাইয়েরা তখন গিয়া নামাজে শরীক হয়, সালাম ফিরানোর সাথে সাথে আবার দৌড়ায় বের হয়ে যায়। ভাই কই যাইবেন আপনি? এত ব্যস্ত কেন? কই যাইবেন? হ্যাঁ, সাপ্তাহিক মুসল্লি হওয়া যাবে না, দৈনিক মুসল্লি হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, যারা সাপ্তাহিক মুসল্লি আছে এরা যদি রাগ করে যে সপ্তাহে যা পড়তাম দূর আর পড়বই না, এটা কি এই জন্য বলা হয়েছে? নাকি দৈনিক নামাজি, প্রতিনিয়ত কন্টিনিউ নামাজি হওয়ার জন্য? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেন, কেউ যদি নামাজের ব্যাপারে যত্নবান হয়, এই নামাজ তার জন্য অন্ধকার কবরে আলোর বাতি হবে। সুবহানাল্লাহ। অবুরহানান, তার সপক্ষে দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতে এই নামাজ তার নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, নামাজের ব্যাপারে যে যত্নবান হয় না, লাম তাকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, এই নামাজ তার জন্য আলোর বাতি হবে না, এই নামাজ তার সপক্ষে দলিল হবে না, এই নামাজ তার নাজাতের জরিয়া হবে না। শুধু তাই নয়, ভয়ের বিষয় হলো নবী বলেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খাল, তার হাসর হবে ফেরাউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। তার হাসর হবে কার সাথে? ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে। উবাই ইবনে খালফের মতো যুগে যুগে যারা নামাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লাহ এই সকল চূড়ান্ত দুশমনদের সাথে হবে তার হাসর। সাবধান। এই জন্য মুসলমান, শুক্রবারের জুমার নামাজটা যেমন ফরজ, আজকের জোহর আসর তেমনই ফরজ, ফজরের নামাজটাও তেমনই ফরজ, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার দরকার আছে না নাই? সংক্ষিপ্ত সময়ে আমি নামাজের কয়েকটা ফায়দার কথা বলি। নামাজের এক নাম্বার ফায়দা হলো, নামাজ পড়া মানে আপন রবের সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হওয়া। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আহাদাকুম ইযা সাল্লা, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় যায়, ইউনাজি রাব্বা,
কেমন যেন সে তার রবের সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আলাপটা কেমন এটা শুনি। বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تبارك وتعالى, আল্লাহ নবী আমাদেরকে জানায় দেন, আল্লাহ বলে দিয়েছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেয়, আমি আল্লাহ বান্দার মাঝে আর আমার মাঝে সূরা ফাতিহাকে অর্ধেক করে ভাগ করে নেই। সুবহানাল্লাহ। অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দা। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দিয়া বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। কথা শুরু হয়ে গেল। এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ ডাক দিয়া জবাবে বলে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একক অধিপতি একমাত্র আপনি আল্লাহ, আল্লাহ ডাক দিয়া বলে মাজ্জাদানি আবদি, ও ফেরেশতাদের দল, আমার প্রিয় বান্দা আমাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাযা লি, সূরা ফাতিহার এই 3 আয়াত আমার জন্য বরাদ্দ, আমার প্রশংসার জন্য বরাদ্দ। এরপরে বান্দা ডাক দিয়া বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ কোন ব্যক্তি পূজা করি না, কোন মাজারে সিজদা দেই না, ইবাদত করি চিল্লায় বলেন একমাত্র কার, ইবাদত করি একমাত্র আপনার। ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো আল্লাহ সাহায্যের প্রয়োজন হলে কোন বাবার কাছে চাই না, মাজারের কাছে চাই না, কোন পীর ফকিরের কাছে চাই না, সাহায্য চাইও আমরা একমাত্র কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নাম্বার এই আয়াতটা, হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, এই আয়াতটা আমার মাঝে আর বান্দার মাঝে যৌথ ভাগে বিভক্ত। বান্দা আবেদ, আমি আল্লাহ মাবুদ, বান্দা ইবাদত করবে, আমি আল্লাহ কবুল করব। বান্দা সাহায্য চায়, আমি আল্লাহ সাহায্যের কেন্দ্রবিন্দু। বান্দা সাহায্য চায়, আমি আল্লাহ তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কয়েক গেল 4 আয়াত। আল্লাহ বলেন বান্দা প্রশংসা করলাম, আমি আল্লাহর দাসত্ব করবা একচ্ছত্র ভাবে, আর কারো নয় ঘোষণা দিলাম। এ বান্দা এখন কি চাইবা চাও, কথা দিলাম আমি আল্লাহ তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। বান্দা সুযোগ পাওয়ার পর আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়ার কোনো গাড়ি চাই না, দুনিয়ার কোনো নারী চাই না, দুনিয়ার ধন সম্পদ চাই না গো আল্লাহ, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাই। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের পর বান্দা ঘোষণা দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দা একটু বুঝায় বলো কোন রাস্তা। বান্দা বলে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ ওই পথে চলতে চাই যে পথে চলে গেছেন আপনার প্রিয়জন, যে পথে চলে গেছেন নবীগণ, যে পথে চলেছেন ওলিগণ, যে পথের প্রতীক ছিলেন শুহাদায়ে কেরাম, আল্লাহ আমি সে পথের প্রতীক হতে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টানদের পথে চলতে চাই না, ইহুদিদের পথে চলতে চাই না। সূরা ফাতিহার শেষ 3 আয়াতের মাধ্যমে বান্দা যখন আল্লাহর কাছে এভাবে মিনতি করে, আল্লাহ বলেন হাযা লিআবদি, এই 3 আয়াত বান্দার জন্য বরাদ্দ। ওয়ালি আবদি মা সাআল, বান্দা 3 আয়াতের মাধ্যমে হেদায়েতের দৌলত চাইলো, আমি আল্লাহ তাকে হেদায়েতের উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা এটা যে এইভাবে কথোপকথন, এটা যদি আমরা বুঝতাম, অনুভব করতাম, নামাজে খুশু আসতো, একাগ্রতা আসতো। ঠিক কিনা বলেন? আজকে তো আমাদের নামাজ হয়ে গেছে অটো নামাজ। কি নামাজ বলেন না? কি নামাজ? অটো নামাজ বুঝেন? মানে কোন দিয়া যে সূরা ফাতিহা শেষ হয় আর কোন দিয়া যে অটোমেটিক কুল হুয়াল্লাহ শুরু হয়ে যায়। ঠিক কিনা? এই অটো নামাজ পড়লে এই নামাজ দ্বারা নামাজের কাঙ্ক্ষিত সওয়াব, কাঙ্ক্ষিত রূহ, কাঙ্ক্ষিত আত্মা আমাদের তৈরি হবে না। নামাজ যদি নামাজের মতো পড়তে হয়
তাহলে খুজুর সাথে পড়তে হবে। এই মনোভাব নিয়ে যদি পড়ি, আল্লাহর সঙ্গে আমার কথা হচ্ছে, আশা করা যায় নামাজে একাগ্রতা আসবে। ঠিক কিনা বলেন? নামাজের 2 নাম্বার ফায়দা হলো, নামাজের মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলা সব অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ সব অন্যায় গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে। প্রশ্ন হবে, হুজুর সামনের কাতারে নামাজ পড়ে, তাকবীরে উলার সাথেও নামাজ পড়ে, আমার এলাকায় সব আকাম কুকামের সাথে জড়িত, এমন মুসল্লি আছে না নাই? বলেন আছে না নাই? হাজী সাহেব বিশাল বড় কুর্তা, আমাদের এলাকায় এক বেটা জুব্বা পরা শুরু করছে, তো আমি একজনকে কই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি বড় জুব্বা পরছে। কই মিয়া জুব্বা পরছে কি লেগে জানেন? পকেটটা বড় রাখছে যাতে করে সুদের টাকাগুলা বেশি করে লইতে পারে। সবচাইতে বড় মুসল্লি, আবার এলাকায় সবচাইতে বড় সুদী মহাজন আছে না নাই? তাহলে সে তো নামাজ পড়ে, আবার আকাম ছাড়তে পারে না কেন? বুঝা গেল তার নামাজ সেই জানওয়ালা, সেই প্রাণওয়ালা আল্লাহর পছন্দের নামাজ হয় নাই, যার কারণে নামাজও চলে, আকামও চলে। ঠিক কিনা বলেন? এক সাহাবী এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানান ইউসাল্লিল লাইলা কুল্লা। আপনার অমুক সাহাবী নতুন মুসলমান, সারা রাত নফল ইবাদতে কাটায়, হাত্তা ইদা আসবাহা সারাকা। সকাল বেলা যখন হয় বদ অভ্যাস চুরি করা, চুরিতে আবার নেমে যায়। এটা সমাধান কি? নবী বলে নামাজ পড়ে? হ্যাঁ নামাজ পড়ে। নবী বলে তাকে নামাজ পড়তে দাও, সাতামনাহু সালাতুহু। নামাজ যদি নামাজের মতো পড়ে, এই নামাজ তাকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মুসলমান, আজকে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, কিন্তু এটার আন্দোলন শুরু করতে হবে ব্যক্তি জীবন থেকে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ব্যক্তি জীবন। ইসলামী রাষ্ট্র কায়েম কইরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবেন। আপনি তো আপনার ঘরের শাসক ছিলেন, কই আপনার ঘরের 5 জন সদস্যকে তো এখনো নামাজি বানাইতে পারলেন না। হ্যাঁ, আপনি তো একটা রাষ্ট্রপ্রধান, আপনি তো একটা দায়িত্বশীল, কই আপনার দায়িত্ব তো আপনি যথাযথ পালন করছেন না। এই জন্য মনে রাখতে হবে, ইসলামী শাসন ব্যবস্থার স্বপ্ন যারা লালন করি, আন্দোলন শুরু করতে হবে ব্যক্তি জীবন থেকে। ব্যক্তি জীবন ঠিক হয়ে গেলে পরিবার ঠিক হবে, পরিবার ঠিক হলে সমাজ ঠিক হবে, কয়েকটা সমাজ মিলে একটা এলাকা গড়বে, কয়েকটা এলাকা মিলে একটা দেশ গড়বে। পুরা দেশ যখন সুশৃঙ্খল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তাদের দ্বারা ইসলামী খেলাফত আন্দোলন লাগবে না, অটোমেটিক কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ব্যক্তি জীবন থেকে সূচনা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজের 3 নাম্বার ফায়দা হলো, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বানায় রাখেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক সময় প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন, সকালে 2 রাকাত ফরজ, এরপরে যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, এভাবে মোট 17 রাকাত নামাজ। আল্লাহ তাআলা এমনটা করলেও তো পারতেন যে সকালবেলা 17 রাকাত নামাজ একসাথে পড়া, পরে অফিসে যাইবা, ডিউটিতে যাইবা, খেত খামারে যাইবা। এমনটা করলে চাইলে পারতেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সেটিং করলেন কেন? বান্দার বদ অভ্যাস হলো গুনাহ করা, অপরাধ করা, দুনিয়ার কাজে কামে গিয়া গুনাহ করবে, অপরাধ করবে, ফাঁকে ফাঁকে আবার নামাজ পড়বে, তো মেডিসিন হয়ে যাবে, তার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলেন, তাহতারিকুনা, তোমাদের বদ অভ্যাস হলো গুনাহ করা, জ্বলতে থাকা, পড়তে থাকা। ফাইদা সাল্লাইতুমুজ যুহরা ফাসালাতহা, ফাইদা সাল্লাইতুমুল ফাজরা ফাসালাতহা। ফজরের নামাজ যখন তোমরা পড়ো, গুনাহের যে কালিমা, যে দাগ আছে, আল্লাহ তাআলা সেই নামাজের উসিলায় ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। সুম্মা তাহতারিকুনা, এরপরে আবার তোমরা গুনাহ করতে থাকো, অপরাধ করতেই থাকো বান্দা। ফাইদা সাল্লাইতুমুজ যুহরা ফাসালাতহা সুম্মা তাহতারিকুনা ফাইদা সাল্লাইতুমুল আসরা ফাসালাতহা। আল্লাহ নবী বলেন, এভাবে অপরাধ করবা, ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, নামাজ পড়বা, নামাজের বরকতে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
এরপরে নবী বলেন এশার নামাজ যখন পড়া ঘুমাইতে যাইবা সুম্মা তানামুনা ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইকিজু, ঘুমাইবা তো নিষ্পাপ মাসুমের মতো ঘুমাইবা, জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আর তোমার কোনো গুনাহ লেখা হবে না। রাতে যদি মরে নিষ্পাপ মাসুম হয়ে তার মরণ হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সামনে বসা, নবী জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা বলো তো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মিরাত, তোমাদের বাড়ির কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, নালা থাকে, ডোবা থাকে, প্রত্যেকদিন যদি 5 বার গোসল করে, নবী বলেন আলিয়াবকা মিন দারানিহি শাই, বলো তো তার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন না ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 5 বার গোসল করলে আবার ময়লা থাকে কেমনে? নবীজি বলেন ফাযালিকা খামসুস সালাওয়াতি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ সেই ডোবার মতো, 5 বার গোসল করলে যেমন দেহের কোনো ময়লা থাকে না, 5 বার যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, তার দেহের মধ্যে গুনাহের কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। সুবহানাল্লাহ। এইজন্য দেখবে যাদের নামাজ ঠিক, তার জীবন কত গোছালো, তার জীবন বড় সুন্দর, সুশৃঙ্খল, সময় এতটা সুন্দরভাবে তার কাজে লাগতে থাকে, বরকত আর বরকত। দুনিয়ার মধ্যে যারা নামাজ পাবন্দি হতে পেরেছে নামাজের মধ্যে, তার চাইতে সুখী মানুষ আর কেউ আছে কিনা আল্লাহ জানে। একটু আশেপাশে তাকায় দেখবেন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, নামাজের জন্য বেকারার থাকে, অস্থির থাকে, এই মানুষটা কি পরিমাণ স্বাচ্ছন্দ্যে, কি পরিমাণ সুখে আছে, মানসিক ভাবে কি পরিমাণ আনন্দে আছে, এটা বলাই বাহুল্য, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ পড়া মানে 3 নাম্বার ফায়দা বললাম, নামাজ পড়া মানে তার জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করা। সুবহানাল্লাহ। 4 নাম্বার একটা ফায়দা, নামাজ যদি বেশি বেশি পড়া যায়, এক সাহাবীর ঘটনা থেকে বোঝা যায় জান্নাতে আল্লাহর নবীর কাছাকাছি থাকার সুযোগ হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর খেদমত করে, তো রাতের বেলায় ওযুর পানি, লোটা ইত্যাদি আগায়া দিছে, তো নবী একটা হালাতের মধ্যে ছিলেন, বিশেষ একটা অবস্থায় ছিলেন। নবী সাহাবীকে বলে, এই সাহাবী সালনি, তুমি চাও তো আমার কাছে কি চাইবা? সাহাবী আমরা যদি হইতাম কইতাম নবী একটা প্লট দিয়েন, 2টা ফ্ল্যাট দিয়েন, অমুক এলাকায় এটা চাই ওইটা চাই, ঠিক না? সাহাবী কি বলেন দেখেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও গো নবী আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবী বলেন আওয়া গায়রু যালিকা, আরে মেয়ে এটা কোনো চাওয়া হইলো? অন্য কিছু চাও, এত বড় চাওয়া কেমনি হয়? না হুয়া যাকাত, যা চাইছি দিলে এটাই দিতে হবে, এটাই আমার আবেদন আপনার কাছে। নবীজি তখন দেখলেন না আমার সাহাবী নাছোড় বান্দা, নবী বলেন ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আল্লাহর কুদরতি কদমে বেশি বেশি সিজদা দেওয়ার মাধ্যমে আমাকে একটু হেল্প করো, আমাকে একটু সাহায্য করো। তুমি আল্লাহর কদমে বেশি বেশি সিজদা দিবা, এই সিজদার উসিলা দিয়া আল্লাহর কাছে সুপারিশ কইরা কাল কিয়ামতে জান্নাতে যখন তোমার ঠিকানা হবে, আমি নবীর সঙ্গে থাকার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই হলো 4 নাম্বার ফায়দা। 5 নাম্বার ফায়দা, এক নামাজ পড়বেন 1 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিবেন 10 ওয়াক্তের। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেরাজের ঘটনায় আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে হাদিয়া দিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। তো লম্বা ঘটনা, এখানে সংক্ষেপে বলি। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ 50 ওয়াক্ত না, আমি উম্মত চালায় আইছি নবী, ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, যার একটু কমায় আনেন। আল্লাহ নবী গেলেন, কমায় আনলেন, আবার আসলেন, না হবে না, আরো কমায় আনেন। কমাইতে কমাইতে আসে আর কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হযরত মুসা আলাইহিস সালাম তো নবী 5 ওয়াক্ত পারবে না, দেখেন 5 ওয়াক্ত পারবে না, আরো যান কমায় আনেন। নবী বলেন হাত্তাস্তাহিয়াইতু মিনহু, এতবার যাইতে যাইতে আমার এখন শরম লাগে, আমি আর যাবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে, 5 ওয়াক্তই সিদ্ধান্ত হলো, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, ভদ্র মানুষ যা বলে কথার কোনো পরিবর্তন করে না, আমি তো আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা বলেন আমার কথার কোনো পরিবর্তন নাই। ফরজ করেছিলাম 50 ওয়াক্ত, আছে মাত্র 5 ওয়াক্ত। নবী জানায়া দেন আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাকে সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের অন্যতম ভিত্তি নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা